কেমন আছো আমার প্রিয় শিক্ষার্থীরা? এসএস অনলাইন ম্যাথস এই নতুন একটি ভিডিওতে আবার তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 10-এর কোর্স দেখি 20 5 থেকে 13 দাগের অঙ্কগুলো করব। এর আগে আমরা পার্ট 1-এ 1, 2, 3 এবং 4 দাগের অঙ্কগুলো করে দিয়েছি, যেগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করা যাক। চলো এবার আমরা 5 দাগের অঙ্কটা করব। দেখো এখানে কি বলেছে, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ π/12, তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসেব করে লিখি। ঠিক আছে, দেখো এখানে একটা ত্রিভুজের কথা বলা হয়েছে, যার একটা কোণ হচ্ছে 65 ডিগ্রি এবং একটা কোণ হচ্ছে π/12। তো ধরো আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করছি। ঠিক আছে, এটা একটা ত্রিভুজ, এর একটা নাম দিয়ে দাও, এর নাম এ, বি এবং সি। এটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ। এখানে দুটি কোণকে আমাদেরকে বলে দিয়েছি। ধরো এখানে কোণ বি, এই কোণ বি এটাকে ধরে নিলাম যে আমি 65 ডিগ্রি বলেছি, এবং এখানে যে কোণ সি এটাকে ধরে নিলাম π/12 বলা আছে। ঠিক আছে, তো এখানে যে অ্যাঙ্গেলটা আছে 65 ডিগ্রি, এটাকে মোটামুটি তুমি দেখে একটা আন্দাজ করতে পারছো যে এটা অ্যাঙ্গেলটা কেমন রকমের হতে পারে। কিন্তু এখানে যে এই যে মানটা দেওয়া আছে π/12, এটা একটা বৃত্তীয় মান, তাই তো? তো এই বৃত্তীয় মানটাকে দেখে তুমি কিন্তু বুঝতে পারবে না যে কোনটা যে কেমন দেখতে হবে। তাহলে আমাদেরকে যেটা কাজ করতে হবে, সেটা এই যে বৃত্তীয় মান যেটা দেওয়া আছে সেটা এটার মতো ষষ্ঠিক মানে আগে আমরা কনভার্ট করে নেব। ঠিক আছে, তারপর আমরা দেখব যে কোনটার মাপ অ্যাকচুয়াল কত হচ্ছে। ঠিক আছে, তাহলে চলো আমরা আগে লিখে নিচ্ছি যে কী কী পেলাম। ধরো এখানে যে কোনো খুশি তুমি কোনটা যেখানে ধরতে পারো, বইয়ের মধ্যে তোমাকে কোনো কিছু বলে দেয়নি। তাহলে এখানে আমি কোণ ABC সমান 65 ডিগ্রি লিখে নিলাম, আর কোণ ACB মানে এই অ্যাঙ্গেলটা, এটার সমান কত দেওয়া আছে? এটার সমান আছে π/12। ঠিক আছে, এবার আগের পার্টে আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো একটা অ্যাঙ্গেল যদি বৃত্তীয় মানে থাকে, সেটাকে আমরা ষষ্ঠিক মান সমান কী করে করব। ঠিক আছে, আমরা বলেছিলাম যে 180 ডিগ্রি সমান হয়ে যায় π/রেডিয়ান। তার মানে হচ্ছে যেখানে আমার π/রেডিয়ান থাকবে সেখানে আমি 180 ডিগ্রি পুট করে মানটা বের করতে পারবো। তাহলে দেখো এখানে আমার আছে π/12, তার মানে আমি পায়ের জায়গায় কত লিখতে পারি? পায়ের জায়গায় আমি 180 লিখতে পারি। তাহলে 180/12 এটাকে যদি আমি কাটাকুটি করি, দেখো 6 দিয়ে 12, 6 3 18, 2 15 30। তাহলে এখান থেকে আমার মানটা বেরিয়ে গেল 15 ডিগ্রি। কত বেরোলো? 15 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা আমার হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে আমার 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটার সমান আমি লিখে দিলাম 15 ডিগ্রি। ঠিক আছে, এবার আমাদেরকে তৃতীয় কোণ অর্থাৎ এই এ কোণটার মান আমাদেরকে বের করতে হবে। আর আমরা এটা কিন্তু অনেক আগে থেকেই জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখব যে তৃতীয় কোণ অর্থাৎ কোণ BAC এর মান হবে কত? মান হবে বলো? এখনই বললাম যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই তিনটিকে যোগ করে আমার 180 ডিগ্রি হয়। আর সেই 180 থেকে যদি আমি এই দুটোর যোগফলকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি তৃতীয় কোণটা ইজিলি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সেই জিনিসটাই আমি এখানে লিখছি 180 ডিগ্রি মাইনাস, তাহলে এই দুটো কোণের সমষ্টি করে নিচ্ছি 65 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। তাহলে লিখে নাও 180 ডিগ্রি মাইনাস 65 আর 15 যোগ করলে হয়ে যাবে আমাদের 80 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি 80 ডিগ্রি বাদ দিয়ে দিই, তাহলে আমার হয়ে যাবে 100 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটা যেটা ষষ্ঠিক মান হলো, সেটা আমি কত পেলাম? সেটা আমরা পেলাম 100 ডিগ্রি। আর আমাদেরকে উত্তরে চেয়েছে যে তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান। তাহলে আমরা কিন্তু ষষ্ঠিক মানটা পেয়ে গেছি। তাহলে আমরা উত্তরটা লিখে দিচ্ছি, অতএব তৃতীয় কোণটির ষষ্ঠিক মান হবে 100 ডিগ্রি। ঠিক আছে, এবার এই যে তৃতীয় কোণটি যা ষষ্ঠিক মান 100 ডিগ্রি, এবার এই ষষ্ঠিক মানটাকে আমরা বৃত্তীয় মানে প্রকাশ করব, এবং সে নিয়মটা তোমাদেরকে আমি আগেই বলেই দিয়েছিলাম। ঠিক আছে, আমি আবার একবার বলে দিচ্ছি। দেখো এবার লিখব, অতএব তৃতীয় কোণটির বৃত্তীয়
মান হবে কত হবে বলো? দেখো আমরা বলেছিলাম যে 180 ডিগ্রি সমান হয় পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। চলো তাহলে এখানে আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হবে পাই বাই 180, এবং এখানে কত ডিগ্রি আছে? 100 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রি ইকুয়াল টু হয়ে যাবে পাই ইন্টু 100 নিচে 180। ঠিক আছে, দেখো কাটাকাটি করে দিচ্ছি, এই শূন্য কাটা পড়ে যাবে, 2 5 10 আর 2 9 18, তাহলে এখান থেকে হয়ে যাবে 5 পাই বাই 9। ঠিক আছে, তাহলে এর ষষ্ঠিক মানটা, এর বৃত্তীয় মানটা কত হয়ে যাবে? এর বৃত্তীয় মান হয়ে যাবে 5 পাই বাই 9। তাহলে এই দুটোই হচ্ছে আনসার। বুঝে গেছো? চলো এবার পরের অঙ্কে। চলো এবার আমরা 6 অঙ্কটা করব। দেখো 6 অঙ্কটা কি বলছে, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর পাই বাই 12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে, তো ধরে নাও এখানে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, এবং এই ত্রিভুজের দুটি কোণের সমষ্টি, ধরো নাম দিয়ে দিচ্ছি এ বি এবং সি। ধরো এখানে বি কোণটা এবং সি কোণটা, এই দুটো কোণের সমষ্টি এখানে কত বলে দিয়েছে? এই দুটো কোণের সমষ্টি বলে দিয়েছে 135 ডিগ্রি। ঠিক আছে, তো ধরো আমি মনে মনে এই যে এখানে বি কোণ, ঠিক আছে, এই যে বি কোণটা এটাকে আমি ধরে নাও, আমি এখানে θ1 ধরে নিলাম, এই যে বি2টা এটাকে আমি θ2 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এই θ1 এবং θ2 এর সমষ্টি হচ্ছে 135 ডিগ্রি, এবং এদের মধ্যে যে ডিফারেন্স বা পার্থক্য সেটা হয়ে যাচ্ছে পাই বাই 12। তাহলে সেক্ষেত্রে এই কোণ দুটিকে ষষ্ঠিক এবং বৃত্তীয় মানে আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে লিখে ধরি কোণ বি সমান হচ্ছে θ1 আর কোণ সি সমান হচ্ছে θ2। ঠিক আছে, এবার এখানে বলেই দিচ্ছে যে θ1 আর θ2 এই দুটি কোণের সমষ্টি হচ্ছে 135 ডিগ্রি, এবং এই দুটি কোণের যেটা পার্থক্য মানে হচ্ছে যে বিয়োগ, কোণ 1 মাইনাস θ1 মাইনাস θ2 সমান হচ্ছে পাই বাই 12। এবার দেখো এখানে যে 135 ডিগ্রিটা এটা ষষ্ঠিক মানে দেওয়া আছে, এবং এখানে যে পাই বাই 12 যে এই কোণ দুটোর পার্থক্য সেটা কিন্তু বৃত্তীয় মানে দেওয়া আছে। তাহলে আমাদেরকে যেটা প্রথমে করতে হবে, এটাকেও আমাদেরকে ষষ্ঠিক মানে আনতে হবে, তাছাড়া আমরা বুঝতে পারবো না যে এই কোণটার এক্স্যাক্ট মান কত। ঠিক আছে, তাহলে চলো এটাকে আমি প্রথমে ষষ্ঠিক মানে করে নিই। তাহলে একটু আগেই বললাম আমি যে পায়ের সমান আমরা কত লিখবো? পায়ের সমান লিখবো 180 আর নিচে 12। তাহলে একই রকমের কাটাকুটি করে 6 2 12 আর 6 3 18, শূন্যটা বসে গেল, 2 15 30। তাহলে এখান থেকে পাই বাই 12 ষষ্ঠিক মান বেরিয়ে গেল আমার 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে লিখে দেবো যে θ1 মাইনাস θ2 সমান হয়ে যাবে 15 ডিগ্রি। ঠিক আছে, এখানে কিন্তু θ1-এর ভ্যালুটা বেশি। দেখো এবার কি করব, এবার θ2 কাটা পড়ে যাবে। ঠিক আছে, θ1 দুটোর θ1 যদি আমি যোগ করি তাহলে 2 θ1 ইকুয়াল টু 15 আর 35 যদি যোগ করি তাহলে কত ডিগ্রি হয়ে যাবে? তাহলে হয়ে যাবে 150 ডিগ্রি। ঠিক আছে, তাহলে একটা θ1 সমান হয়ে যাবে, এই দুইটা সমান চিহ্নের এদিকে এসে ভাগের আকারে হয়ে যাবে, সমান হবে 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি θ1 অর্থাৎ এই কোণটা পেয়ে গেলাম, কত পেলাম? এই কোণটা পেলাম আমি 75 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাকে θ2-র মান বের করতে হবে। আর এখানে দেখো প্রথম লাইনে বলেই দিয়েছিল যে কোণ দুটির সমষ্টি 135 ডিগ্রি। তাহলে এখানে আমি θ1-এর মানটা এবার এই সমীকরণটাতে, এই সমীকরণটা, এই যে 1 নম্বর সমীকরণটা লিখেছিলাম, এই সমীকরণে আমি এই θ1-এর মানটা 75 ডিগ্রি পুট করে দিচ্ছি। তাহলে লিখে নিচ্ছি যে θ1 প্লাস θ2 সমান 135 ডিগ্রি। ঠিক আছে, θ1-এর ভ্যালু কত বেরিয়েছে? θ1-এর ভ্যালু বেরিয়েছে 75 ডিগ্রি প্লাস θ2 ইকুয়াল টু 135 ডিগ্রি। তাহলে এখান থেকে আমার θ2-র ভ্যালু বেরিয়ে যাবে 135 প্লাস 75টা এদিকে এসে মাইনাস 75 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অর θ2 ইকুয়াল টু হয়ে যাবে 0 আর 7 6 13। তাহলে এখান থেকে θ2 হয়ে যাবে আমার 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি θ2 জায়গায় কত লিখে দেবো? এখানে আমি θ2 জায়গায় আমি 60 ডিগ্রি লিখে দেবো। ঠিক আছে, এবার দেখো এই দুটি কোণের আমি ষষ্ঠিক মানটা পেয়ে গেছি। এবার এই দুটি কোণের আমাকে বৃত্তীয় মানটা বের করতে হবে। তাহলে আগে লিখে দিচ্ছি আমি, অতএব
কোণ দুটির ষষ্ঠিক মান হবে কত কত হবে না 75 ডিগ্রি ও 60 ডিগ্রি। ঠিক আছে, এবার এই কোণ দুটোর আমি বৃত্তীয় মান বের করব। ঠিক আছে, চলো এই বৃত্তীয় মানটা আমি এখানে রাফে তোমাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো আমি বলেছিলাম যে 180 ডিগ্রি সমান কত পাই রেডিয়ান। ঠিক আছে, তাহলে এখান থেকে 1 ডিগ্রি সমান হয়ে যাবে পাই বাই 180। আর কত ডিগ্রি আছে 75 ডিগ্রি, তাহলে 75 ডিগ্রি সমান হয়ে যাবে পাই ইন্টু 75 বাই 180। ঠিক আছে, এখানে দেখো আমি 15 দিয়ে কাটাকুটি করছি। 15 12তে হয় 180, 15 5 হয় 75, তাহলে এখান থেকে হয়ে গেল 5 পাই বাই 12। ঠিক আছে, তাহলে একটা যেটা 75 ডিগ্রি ছিল তার বৃত্তীয় মান হয়ে গেল 5 পাই বাই 12, এবং আরেকটা বৃত্তীয় মানটা এখানে করছি। দেখো এখানে ডাইরেক্ট এই জায়গাটা আমি করে দিচ্ছি, পাই ইন্টু 75-এর জায়গায় আমি কত লিখবো, এবার 60 লিখবো, আর নিচের হয়ে যাবে 180। তাহলে 60 3-এ হয়ে যাচ্ছে 180, তাহলে এখান থেকে হয়ে যাবে পাই বাই 3। তাহলে এবার এই মানগুলো আমি এখানে লিখে দিচ্ছি, অর্থাৎ কোণ দুটি বৃত্তীয় মান হবে কত হবে না 75 ডিগ্রি বৃত্তীয় মান ছিল 5 পাই বাই 12, 5 পাই বাই 12, আর যেটা 60 ডিগ্রি হয়েছে তার মান হলো পাই বাই 3, আর এটাই হয়ে গেল আমাদের আনসার। বোঝা গেছে? চলো এবার আমরা 7 অঙ্কটা করব। দেখো এখানে কি বলেছে, একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসেব করে লিখি। ঠিক আছে, এখানে ধরো কোনো একটা ত্রিভুজ এরকমভাবে দেওয়া আছে। ঠিক আছে, এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটার নাম দিয়ে দাও এ বি এবং সি। ঠিক আছে, তো এই ত্রিভুজটার 3টা কোণ, ধর এ একটা কোণ, এ একটা কোণ এবং এ একটা কোণ। এই কোণগুলোর অনুপাত ধরে নাও একটা অনুপাত 2, একটা অনুপাত 3 আর একটা অনুপাত 4, এরকম করে দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু এখানে কোণগুলোর এক্স্যাক্ট যেটা পরিমাপ সেটা কিন্তু বলে দেয়নি। এখানে শুধুমাত্র কোণ 3টে পরিমাপ, ধরুন কোণ এ ইজটু কোণ বি ইজটু কোণ সি সমান বলে দিয়েছে 2:3:4। তার মানে এই কোণগুলো ধরে নাও, আচ্ছা আগের ক্লাসে যখন তোমরা ক্লাস 6-এ পড়েছিলে তখন অনুপাত সমানুপাত করেছিলে। ধরো রাম আর শ্যাম দুজন ছিল। ঠিক আছে, রামের বাবা রামকে ধরো ওইখানে 30 টাকা দিয়েছে এবং শ্যামের বাবা শ্যামকে 40 টাকা দিয়েছে। আমরা অনুপাত কী করে করতাম, আমরা অনুপাত দেখো 0 0 কেটে দিতাম, মানে 10 দিয়ে দুটোকে যদি আমি ভাগ করতাম তাহলে এখানে 3:4 পড়ে থাকতো। ঠিক এর উল্টোটা যদি এখানে 3:4 দেওয়া থাকতো, ঠিক আছে, তাহলে এর অরিজিনালটা আমরা বার করার জন্য কি করতাম না একে 10 দিয়ে গুণ করতাম, একে 10 দিয়ে গুণ করতাম, দিয়ে 30:40 বেরিয়ে যেত। এটা ঠিক সেরকমই একটা জিনিস। এখানে দেখো এখানে অনুপাতটা দেওয়া আছে 2:3:4। হয়তো এখানে অ্যাঙ্গেলটা 20 ডিগ্রি ছিল, এটা 30 ডিগ্রি ছিল এবং এটা 40 ডিগ্রি ছিল। তার মানে এটা নয় যেটা 20, 30 এবং 40-এই ছিল। ঠিক আছে, এটা তোমাদেরকে জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। দিয়ে এগুলোকে আমরা কাটাকুটি করলাম, ধর 10 4 40, 10 3 30 এবং 10 2 20, প্রত্যেকটাকে 10 দিয়ে কাটাকুটি করলাম। ঠিক আছে, তার মানেই হয়ে গেল এই 10টা হয়ে গেল আমার ধ্রুবক। ঠিক আছে, 10টা হয়ে গেল ধ্রুবক। এটা আমি বোঝানোর জন্য বললাম, কিন্তু এক্স্যাক্ট কোনটা 20 30 40 নয়। কারণ কি বলো তো, এই তিনটাকে যোগ করে দেখো 180 ডিগ্রি হচ্ছে কি 50 আর 4 90, তাহলে এই তিনটাকে যোগ করে 90 ডিগ্রি হচ্ছে। তার মানে 20 30 40 তো অঙ্কটা নয়। ঠিক আছে, তার মানে এই যে ধ্রুবকটাকে আমাদেরকে কিছু একটা ধরে নিতে হবে অঙ্কটা করার সুবিধার্থে। তো এই ধ্রুবকটাকে আমরা এক্স ধরে নেব। কি ধরে নেব? এক্স। সেই হিসাবে তাহলে দেখো এই 10টা এর সঙ্গে গুণের আকারে, এর সাথেও গুণের আকারে এবং 4-এর সাথেও গুণের আকারে। তার মানে হয়ে যাচ্ছে এই এক্সটা 2-এর সাথেও গুণের আকারে থাকবে, 3-এর সাথেও গুণের আকারে এবং 4-এর সাথেও গুণের আকারে। তাহলে আমরা এখানে কোণগুলিকে 2x 3x এবং 4x ধরে নেব। তা লিখে দিচ্ছি, মনে করি কোণগুলি হবে যথাক্রমে কত হবে না একটা হবে 2x, একটা হবে 3x এবং আর একটা হয়ে যাবে 4x।
ঠিক আছে, এবার আমরা কিন্তু এটা আগে থেকেই জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এই তিনটেকে যোগ করব তো সেটা 180 সমতুল্য হবে। তো সেটাই আমরা এবার লিখে দেব, প্রশ্নানুসারে কী লিখব না 2x + 3x + 4x = 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এগুলো যোগ করছি, সমাধান করবো এবার। 2 আর 3 5 আর 4 9, তাহলে এখান থেকে ওই যে 9x সমান হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। অর তাহলে x সমান 9টা এদিকে এসে ভাগের আকারে 180 নিচে চলে আসবে। তাহলে কাটাকুটি করো, 9 2 18, শূন্যটা বসিয়ে দাও। অর x = 20 ডিগ্রি। তাহলে এক্সের ভ্যালু হয়ে গেল 20 ডিগ্রি। তার মানে এই 20টা একবার এই কোণটার সঙ্গে গুণের আকারে আছে, একবার এই কোণটার সঙ্গে, একবার এই কোণটার সঙ্গে। ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমাদেরকে জিজ্ঞেস করেছে যে যেটা তৃতীয় কোণ হবে, যেটা বৃহত্তম কোণ, সেই কোণটার বৃত্তীয় মান। ঠিক আছে, তাহলে দেখো এই 20কে যদি আমি এটার সঙ্গে গুণ করি তাহলে এটা হয়ে যাচ্ছে 20 × 60, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে আমার 60 ডিগ্রির অ্যাঙ্গেল। 20কে যদি আবার এই 4-এর সঙ্গে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 20 × 4 = 80, তাহলে এটা হয়ে গেল আমার 80 ডিগ্রি অ্যাঙ্গেল। এবং 20কে যদি আমি এইটার সঙ্গে গুণ করি তাহলে 20 দিয়ে হয়ে যাবে 40, তাহলে এটা হয়ে গেলো 40 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার দেখো এগুলোকে যদি আমি যোগ করি, 20 আর 40 100, 100 আর 80 যোগ করে 100 আর 80 যোগ করে 180 সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে আমার বৃহত্তম কোণটা কত দাঁড়ালো? বৃহত্তম কোণটা দাঁড়াচ্ছে এই কোণটা, কোণ সিটা। ঠিক আছে, তো লিখছি অতএব বৃহত্তম কোণটির ষষ্ঠিক মান হবে। ঠিক আছে, আমাদেরকে কিন্তু ষষ্ঠিক মান বের করতে বলেননি, কিন্তু আমাদেরকে এটা অঙ্কের আকারে প্রথমে লিখতে হবে 4x, তাই তো 4x, তাহলে 4 × 20 = 80 ডিগ্রি। এবার এটারই আমরা বৃত্তীয় মান প্রকাশ করব। তাহলে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হবে, কি বললাম? বৃত্তীয় মান করার জন্য কি করব না এইভাবে লিখব, π/180, আর যে কোণটা বের করতে বলবে সে কোণটাকে উপরে পায়ের সঙ্গে গুণের আকারে লিখে দেবো। তাহলে 80 ডিগ্রিটাকে গুণের আকারে লিখে দিলাম। তা দেখো এখানে 0 0 কেটে গেল, 2 4 8, 2 9 18, তাহলে উপরে পড়ে রইল 4π আর নিচে পড়ে রইল 9। তাহলে এর বৃত্তীয় মানটা হয়ে যাবে কত হলো বলো? 4π/9। আর এটাই হয়ে গেল তোমাদের আনসার। বুঝতে পেরেছ? চলো এবার আমরা 8-এর দাগের অঙ্কটা করব। দেখো এখানে কি বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার এবং বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসেব করে লিখি। ঠিক আছে, অঙ্কটা পড়ে হয়তো একটু কঠিন লাগছে, কিন্তু দেখো অঙ্কটা কতটা ইজিলি করা যাবে। ধরো এখানে একটা বৃত্ত আছে, ঠিক আছে, এখানে একটা বৃত্ত আছে, এটা হচ্ছে সে বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এবং বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত যে কোনো আমরা একটা দাগ টানবো, তাহলে সেটা হয়ে যাবে বৃত্তের কি? বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এটা হয়ে গেল বৃত্তের ব্যাসার্ধ। এই বৃত্তের ব্যাসার্ধ তোমাদেরকে বলে দিয়েছি যে বৃত্তের যেটা ব্যাসার্ধ হবে তার দৈর্ঘ্য হয়ে যাবে 28 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এইটা, এই বৃত্তের ব্যাসার্ধ, এটাকে আমি 8 দ্বারা ইন্ডিকেট করছি। ঠিক আছে, আর এর যেটা দৈর্ঘ্য হবে সেটা হয়ে যাবে 28 সেন্টিমিটার। এবার বৃত্তচাপ, তোমরা হয়তো ক্লাস 5-এ পড়েছিলে যে কোনো একটা বৃত্তের যে টুকরো টুকরো অংশগুলো, যেমন ধরো এখান থেকে এইটুকু একটা টুকরো, এটা হচ্ছে একটা বৃত্তচাপ, বা এখান থেকে এইটুকু একটা টুকরো, এটা হচ্ছে একটা বৃত্তচাপ, এখান থেকে এইটুকু একটা টুকরো, এটা হচ্ছে একটা বৃত্তচাপ। তার মানে একটা বৃত্তের মধ্যে একাধিক টুকরো টুকরো বৃত্তচাপ থাকে, বা একাধিক বৃত্তচাপগুলোকে একত্রিত করে একটা বৃত্ত তৈরি করা হয়। যেমন দেখবে আমার মা দিদিরা যখন দেখবে চুড়ি পরে কাজ করে, এবং কাজ করতে করতে চুড়িগুলো যখন ভেঙে যায় তখন দেখবে এরকম টুকরো টুকরো হয়ে যায় চুড়িগুলো। ঠিক আছে, এই টুকরো টুকরোগুলোকে যখন এক জায়গায় করবে তখন দেখবে একটা এরকম বৃত্ত হয়ে যাচ্ছে। তাহলে এই টুকরোগুলোই হচ্ছে এক একটা বৃত্তচাপ। বোঝা গেছে? তাহলে ধরে নাও এখানে একটা বৃত্তচাপের কথা বলেছে, সেই বৃত্তচাপটা হচ্ছে 5.5 সেন্টিমিটার। তাহলে এখানে একটা, এখান থেকে ধরো এই লেন্থটা আমি মেজার করছি, তাহলে এখান থেকে 5.5 সেন্টিমিটার ধরো এতটা পর্যন্ত, তাহলে এখান থেকে এখান পর্যন্ত একটা বৃত্তচাপ আছে, মানে এখান থেকে এইটুকু অংশটা যার লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই ব্যাসার্ধটাকে এখানে বৃত্তচাপের এই অংশটার সঙ্গে আমি যোগ করে দিলাম। তাহলে দেখে নাও, ধরো এটা পয়েন্টের নাম দিয়ে দিলাম A পয়েন্ট, আর এটা পয়েন্টের নাম দিলাম B পয়েন্ট, আর এটা হচ্ছে O। ঠিক আছে, তাহলে AB হয়ে গেল একটা বৃত্তচাপ, যেটা হয়ে গেল 5.5 সেন্টিমিটার। ঠিক আছে, 5.5
সেন্টিমিটার। আর এটা যেটা আর ছিল, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে, ওবি ব্যাসার্ধ, যেটাকে আমি আর দ্বারা ডিনোট করেছি, সেটা হয়ে যাচ্ছে আমার 28 সেন্টিমিটার। বোঝা গেছে? এবার আমাদেরকে বলেছে যে বৃত্তচাপ দ্বারা দ্রুত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান প্রকাশ করি। কেন্দ্রীয় কোণ মানে দেখো এই বৃত্তচাপটার দ্বারা এখানে একটা কোণ তৈরি হয়েছে, এই যে কোণটা, এই কোণটার মান আমাদেরকে প্রকাশ করতে বলেছে। তো ঠিক আছে, তো এই কোণটাকে আমরা থিটা ধরে নিলাম। ঠিক আছে, এই কোণটাকে আমরা কি ধরবো? থিটা। তার মানে হচ্ছে কোণ এ ও বি, এটাকে আমরা এখন আপাতত থিটা ধরে রাখলাম। তো এই কোণটার, এই বৃত্তে যে কেন্দ্রের যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটার মান নিয়েই আমাদেরকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, দেখো এই অঙ্কটার, ঠিক আছে, কেন্দ্রীয় কোণ বের করার একটা আমাদের ফর্মুলা আছে। ঠিক আছে, সেটা হচ্ছে, লিখো কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ বা কেন্দ্রীয় কোণ, যেটা এখানে কি লিখেছি, যেটা এখানে আমি থিটা ধরে নিয়েছি, সেটার সমান কি হবে বলো তো? সমান হবে, এটা সমান হবে বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তার মানে বৃত্তচাপের দৈর্ঘ্যকে ব্যাসার্ধ দিয়ে ভাগ করলে আমার কেন্দ্রীয় কোণটা পেয়ে যাব। তাহলে দেখো এখান থেকে থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে? বৃত্তচাপের দৈর্ঘ্য আমার কত আছে? 5.5 সেন্টিমিটার। ঠিক আছে, আর বৃত্তের ব্যাসার্ধ কত আছে? বৃত্তের ব্যাসার্ধ আছে আমার 28 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে আমরা একটু কাটাকুটি করে নেবো। ঠিক আছে, থিটা ইকুয়াল টু 5.5, তাহলে এই পয়েন্টটাকে যদি আমি তুলে দিই, তাহলে একটার পর দশমিক ছিল, তার মানে হচ্ছে একটা শূন্য এখানে নিচে চলে আসবে। ঠিক আছে, চলো এবার আমি 5 দিয়ে কাটাকুটি করছি। 5 11 55, 5 25, 0 5 30, তাহলে হয়ে গেল 11 56। এটাকে আর কাটাকুটি করা যাবে না। ঠিক আছে, এবার দেখো কি করব। এটা হয়ে গেল, কোণটা কততে আছে বলো? কোণটা এটা হয়ে গেছে ডিগ্রিতে। ঠিক আছে, এবার আমাদের এই কোণটা যেটা আছে, এই কোণটাকে আমাদের বৃত্তীয় মানে কিন্তু আমাদেরকে প্রকাশ করতে হবে। এটা ডিগ্রিতে আছে, আমরা এবার বৃত্তীয় প্রকাশ করব। বৃত্তীয় মানে প্রকাশের জন্য আমি ছিলাম যে পাই, আচ্ছা এটা ঘুরিয়ে লিখে দিই যে 180 ডিগ্রি সমান ডিগ্রি সমান, আর এত সমান কত? এখানে দেখো এই 11/56 180-র সাথে কাটাকুটি করবে না, এই অঙ্কটা হবে, কিন্তু আমাদের বইয়ে যে উত্তরটা আছে সেটার সঙ্গে মিলবে না। সেক্ষেত্রে দেখো কী করতে পারি, এখানে যে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি দেওয়া আছে, এটা ডিগ্রিতে দেওয়া আছে। ঠিক আছে, এই যে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, এই 180 ডিগ্রিটা দেখো এটা ডিগ্রিতে দেওয়া আছে, কিন্তু এখানে পায়ের আর একটা ভ্যালু আছে, সেটা জানো তোমরা কি? সেটা হচ্ছে 22/7। এটা হচ্ছে দৈর্ঘ্যের ভ্যালু। ঠিক আছে, পাইকে যখন দৈর্ঘ্যে আমরা প্রকাশ করি তখন সেটা হয়ে যাবে 22/7। তাই দেখো 22/7টা কিন্তু এটার সঙ্গে কাটাকুটির আকারে চলে যাবে। সেই ক্ষেত্রে এখানে আমি পায়ের জায়গায় আমরা কত লিখবো? পায়ের জায়গায় আমরা 22/7 লিখবো। ঠিক আছে, তাহলে চলো এখান থেকে আমরা লিখবো যে যেখানে আমরা 180 লিখেছিলাম সেখানে আমরা লিখে দেবো 22/7, বাকি সব সেম টু সেম। তা লিখে দিচ্ছি যে 22/7 সমান হচ্ছে পাই, তাহলে 1 সমান হয়ে যাবে কত হবে? পাই। একটা যখন এই দিকে নিচেতে 22/7 ভাগের আকারে থাকবে, তার মানে এখানে এটা উল্টে যাবে, মানে 7/22 হয়ে যাবে। আর এখানে আছে আমার 11/56 সমান হয়ে যাবে কত হয়ে যাবে বলো? না, পাই ইন্টু 7 ইন্টু 11, নিচে হচ্ছে 22 ইন্টু 56। এবার দেখো এখানে কাটাকুটিটা করার সুবিধার্থেই আমরা পাই ইকুয়াল টু 22/7 নিয়েছিলাম। দেখো 11 2 কত হয়ে যাবে? 11 2 হয়ে যাবে 22। ঠিক আছে, 7 8 কত হয়ে যাবে? 7 8 56 সমান, তাহলে উপরে কত রইল? উপরে রইল পাই, আর নিচে রইল 8 2 16। ঠিক আছে, তাহলে চলো উত্তরটা কী চেয়েছে? উত্তরটা আমাদের বলেছে যে কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসেব করে লিখি। তাহলে আমি লিখে দিচ্ছি, অতএব কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হবে কত হবে? না, π/16। আর এটাই হয়ে গেল আমাদের আনসার। হয়ে গেছে। চলো এবার আমরা 9 অঙ্কটা করব। দেখো এখানে কি বলেছে, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2।
মানে আগের অঙ্কটাতে যেমন আমরা একটা কেন্দ্রীয় কোণ উৎপন্ন করেছিলাম সেরকম এখানে একটি বৃত্তের দুটি কেন্দ্রীয় কোণের অনুপাতটি দেওয়া আছে এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি এবং দ্বিতীয় কোণটার মানও বলে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে প্রথম কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে, তো ধরো এখানে আমি একটা বৃত্ত অঙ্কন করছি। এটা হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, সেটাকে আর দ্বারা আমি প্রকাশ করছি। আর ধরে নাও এখান থেকে একটা বৃত্তচাপ আছে, এই বৃত্তচাপটার নাম দিচ্ছি, এই স্টার্ট হচ্ছে এ থেকে বি পর্যন্ত, ঠিক আছে। আর এখানে একটা বৃত্তচাপ ছোট নিলাম সি পর্যন্ত, ঠিক আছে। তাহলে কেন্দ্রের সঙ্গে একটা ব্যাসার্ধ আমি টানছি, এখান থেকে এইটা একটা, এখান থেকে এইটা, আর এখান থেকে এইটা, ঠিক আছে। তাহলে দেখো ভালো করে দেখো, এ আর বি এখানে একটা বৃত্তচাপ পেলাম, আর বি এবং সি এখানে একটা বৃত্তচাপ পেলাম। এ বি বৃত্তচাপটা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে, যার অনুপাত এখানে 5-এর আকারে প্রকাশ করেছে। এবং এই বি আর সি যে বৃত্তচাপটা আছে এও কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করেছে, যার অনুপাতটা 2 দ্বারা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। তাহলে চলো এখানে আমরা একটু লিখছি যে কোণ, ঠিক আছে, এটাকে আমি ও লিখে দিচ্ছি। এখানে আমরা লিখছি কোণ এ ও বি, কোণ এ ও বি এবং অনুপাতের আকারে কোণ বিওসি। এখানে এই দুটি কোণকে অনুপাতের আকারে বলে দিচ্ছে 5:2, কিন্তু এই দুটি কোণের এক্স্যাক্ট মান কিন্তু আমাদেরকে বলে দেয়নি। আমরা যেভাবে আগের অঙ্কটা করলাম ঠিক সেরকমভাবে দেখো আমি বোঝাচ্ছি। ধরো এখানে 5:2 যদি না থাকে তো মনে মনে ধরে নিলাম যে এখানে কোণটা একটা 50 ডিগ্রির আছে এবং একটা 20 ডিগ্রির আছে। তাহলে একে যখন 10 দিয়ে কাটাকুটি করলাম, 10 দিয়ে 20 এবং 10 পাচ্ছে 50 হয়ে গেল। তার মানে 10 দিয়ে দুটোকে আমি ভাগ করলাম, তার মানেই হয়ে যাচ্ছে 10টা হচ্ছে আমার এখানে ধ্রুবক। কিন্তু বাবু এখানে কিন্তু কোনো জায়গাতে বলে দেয়নি যে কোণটা 50 ডিগ্রি এবং এই কোণটা 20 ডিগ্রি, সেটা আমরা বোঝার সুবিধার্থে ধরে নিয়েছি। তার মানে কি, যে 10টা এর সঙ্গে গুণের আকারে আছে এবং এর সাথে গুণের আকারে আছে, যদি এটার মান 50 বা 20 হতো তো, কিন্তু যেহেতু এর মান 50 বা 20 নেই, অঙ্কটা আমাদেরকে কোনোভাবে করতে হবে, তাই এই ধ্রুবকটাকে আমি মনে মনে এক্স ধরে নিচ্ছি। তার মানে এই এক্সটা 5-এর সাথে গুণের আকারে আছে, এক্সটা 2-এর সাথে গুণের আকারে আছে। তার মানে এই কোণগুলিকে আমি একবার 5x ধরবো আর একবার 2x ধরে নেব, ঠিক আছে। তাহলে লিখে দিচ্ছি যে ধরি কোণ দুটির মান হবে যথাক্রমে কত হবে না, একটাকে আমি 5x ডিগ্রি ধরবো এবং আর একটাকে আমি 2x ডিগ্রি ধরে নেব। এই দুটোই মানকে আমি ষষ্ঠিক মানেই কিন্তু ধরলাম। এবার দেখো তোমাদের এই বইয়ে বলেই দিয়েছে যে দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি। দ্বিতীয় কোণ কোনটা? 2x ডিগ্রিটা। তার মানে হচ্ছে যে 2x ডিগ্রি মানে হচ্ছে 30 ডিগ্রি। সেটা আমরা লিখে নিচ্ছি যে প্রশ্নানুসারে কী লিখব না, 2x ডিগ্রি সমান হচ্ছে 30 ডিগ্রি। অর তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে না, এই দুইটা এইদিকে সমান চিহ্নের এদিকে ভাগের আকারে হয়ে যাবে। অর x ইকুয়াল টু 2, 15, 30। তাহলে এক্সের ভ্যালু বেরিয়ে গেল 15 ডিগ্রি, ঠিক আছে। তার মানে এই অ্যাঙ্গেলটাকে আমি 5x ধরেছিলাম, ঠিক আছে। 5x মানে 5 ইন্টু এক্সের মান হচ্ছে 15, তাহলে এটা হয়ে গেল আমার 75 ডিগ্রির অ্যাঙ্গেল। এবং এটাকে 2x ধরেছিলাম, তার মানে হচ্ছে 2 ইন্টু 15 সমান এটা হচ্ছে আমার 30 ডিগ্রির অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা 75 ডিগ্রি এবং এটা 30 ডিগ্রি। তো আমাদেরকে উত্তরে যেটা চেয়েছে সেটা বলেছে যে যেটা প্রথম কোণ মানে কোনটা, এই কোণটার আমাদেরকে ষষ্ঠিক এবং বৃত্তীয় মান প্রকাশ করতে বলেছে। তাহলে এই কোণটার ষষ্ঠিক মান কত হচ্ছে 75 ডিগ্রি। তাহলে আমরা উত্তরটা লিখে দিচ্ছি। অতএব প্রথম কোণটির ষষ্ঠিক মান হবে কত হবে, আছে কত 5x ডিগ্রি। তাহলে 5x ডিগ্রি মানে হচ্ছে 5 ইন্টু 15 সমান 75 ডিগ্রি হচ্ছে প্রথম কোণটির ষষ্ঠিক মান। এবার এই প্রথম কোণটির বৃত্তীয় মান আমরা প্রকাশ করব। তাহলে লিখে দিচ্ছি প্রথম কোণটির বৃত্তীয় মান হবে কত হবে, প্রথম কোণটির বৃত্তীয় মান
দেখো আমরা ষষ্ঠিক থেকে বৃত্তীয় মানে কীভাবে প্রকাশ করব সেটা একাধিকবার তোমাদেরকে আমি বুঝিয়েছি। এটা কত লিখতে হয়, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, ঠিক আছে। এবং যে কোণটাকে প্রকাশ করতে বলবে সে কোণটাকে আমি উপরে লিখে দিচ্ছি। তাহলে দেখো আমি 15 দিয়ে কাটাকুটি করছি, 15 পাচ্ছে 75, 15 12 হয় 180, 5 আর পাই গুণ করে হয়ে গেলো 5 পাই, আর নিচে পড়ে রইল 12। তাহলে এটা হয়ে যাবে 5 পাই বাই 12, আর এগুলোই হচ্ছে আমার আনসার। বোঝা গেছে? চলো তাহলে পরের অঙ্কে চলো। এবার আমরা 10-এর অঙ্কটা করব। দেখো এই অঙ্কটায় কি বলেছে, বলেছে একটি ঘূর্ণায়মান রশ্মি -5/1 পাই কোণ উৎপন্ন করছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরেও আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে তা হিসেব করে লিখি। ঠিক আছে, এখানে একটা রশ্মি আছে। রশ্মি কেমন হয়? রশ্মি এরকম হয়, ঠিক আছে। কোনো একটা বিন্দু থেকে উৎপত্তি লাভ করে এবং এটা এরকম করে আগে চলেই যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে রশ্মি, এবং সেই রশ্মিটা কী করছে না, আবর্তন করছে, মানে গোল 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 করে ঘুরছে। তো রশ্মিটা কোন দিকের থেকে কোন দিকে ঘুরছে? দেখো এটা ধরো একটা ঘড়ির কাঁটা যদি এরকম হয়, ঠিক আছে। এটা যদি একটা ঘড়ি হয়, ঠিক আছে। আমাদের ঘড়ি জেনারেলি কেমন করে ঘুরে, এরকম করে এদিক থেকে ঘুরতে থাকে, ঠিক আছে। তো দেখো এখানে যে মানটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে -5/1 পাই, ঠিক আছে। তো এখানে যখন মাইনাসের সাইন আছে তার মানেই হচ্ছে রশ্মিটা কেমন ঘুরছে জানো, রশ্মিটা ঘড়ির কাঁটার দিকেই ঘুরছে, ঠিক আছে। ঘড়ির কাঁটা আমাদেরকে কেমন করে ঘুরে, ঘড়ির কাঁটা আমাদের এরকমভাবে ঘুরে তো, তার মানে হচ্ছে রশ্মিটা আমাদের ঘড়ির কাঁটার দিকেই কিন্তু ঘুরপাক খাচ্ছে। আর যদি এই মাইনাসটা যদি না থাকতো তার মানে হচ্ছে রশ্মিটা ঘড়ির কাঁটার কিন্তু বিপরীত দিকে, মানে হচ্ছে এরকম করে কিন্তু ঘুরতো, ঠিক আছে। যেহেতু এখানে মাইনাস আছে তাই রশ্মিটা কিন্তু নিঃসন্দেহে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। এবার দেখো এখানে যে কোণটা দেওয়া আছে সে কোণটা সাধারণত বৃত্তীয় মান দেওয়া আছে, তাহলে বৃত্তীয় মান থেকে কিন্তু আমরা আন্দাজ করতে পারবো না যে কোণটা কেমন। তার আগে আমি সব থেকে প্রথমে যেটা করব, এই কোণটা বৃত্তীয় মান থেকে আমাদেরকে ষষ্ঠিক মানে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা পূর্ণটাকে ভেঙে নিচ্ছি, 12 পাচ্ছে 60 আর 61, তাহলে -61/12 পাই, ঠিক আছে। এবার কি বলেছিলাম, বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মান করার জন্য আমরা কি বলেছিলাম, তাহলে দেখো এখানে -61/12টা লিখে নিলাম, আর এখানে কত হচ্ছে পাই, আর পায়ের মান আমরা কী জানি, পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে ইন্টু এখানে 180 করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো 12 একে 12 আর 12 15তে হয় 180, তাহলে এবার 61 আর 15 আমরা গুণ করে নেব। দেখো 15 একে 15, 15 5 হাতে থাকে 1, 15 6 90, হাতে 1 নিয়ে হয় 91, আর এখানে মাইনাসের সাইনটা কিন্তু আছে। তাহলে এখান থেকে যে কোণটা পেলাম সেটা হয়ে যাচ্ছে -915 ডিগ্রি, ঠিক আছে। -915 ডিগ্রি এখানে কোণটা উৎপন্ন করছে। এবার দেখো আমি বলেছি রশ্মিটা কিন্তু এইভাবে ঘড়ির কাঁটার দিকে এরকমভাবে আবর্তন করে যাচ্ছে, ঠিক আছে। আমাদেরকে জিজ্ঞেস করেছে যে এইভাবে রশ্মিটা যখন আবর্তন করছে তখন কতবার পূর্ণ আবর্তন করছে এবং পূর্ণ আবর্তন করার পর আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আর আমরা এটা জানি যে একটা পূর্ণবৃত্ত, ধরো এটা একটা বৃত্ত আছে, ঠিক আছে। এই বৃত্তটা তুমি যদি এখান থেকে দৌড়াতে শুরু করো, ঠিক আছে, মানে ধরো এখান থেকে তুমি আবর্তন করছো, দিয়ে এভাবে আবর্তন করতে 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 পুনরায় আবার এই বিন্দুটাতেই ফিরে এলে, তার মানে হচ্ছে তুমি পুরোপুরি 360 ডিগ্রি কোণকে অতিক্রম করেছো, ঠিক আছে। একটা পূর্ণ বৃত্ত মানে হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো এখানে -915 ডিগ্রি কোণ, তার মানে কি ধরো এখান থেকে আবর্তন করতে শুরু করছে, তাহলে প্রথমে এখান থেকে এখান পর্যন্ত এলো, মানে এখান থেকে প্রথমে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, আবার পুনরায় এখান থেকে এইভাবে এলো, তো আবার ও 360 ডিগ্রি গেল। তাহলে 360 যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে হয়ে যাচ্ছে 720 ডিগ্রি, মানে হচ্ছে দুবার পূর্ণ আবর্তন করছে। কবার না, এইটা একবার এবং এইটা একবার, এখান থেকে ও সম্পূর্ণ দুবার পূর্ণ আবর্তন করছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা তাহলে প্রথমে আনসারটা কি লিখব, প্রথমে আনসারটা আছে যে রশ্মিটি কোন দিকে এবং কতবার পূর্ণ আবর্তন করছে। রশ্মিটি কোন দিকে যাচ্ছে আমি এখনই বললাম যে মাইনাস চিহ্ন থাকলে সেটা হবে ঘড়ির কাঁটার দিকে। তাহলে লিখব যে রশ্মিটি, লিখো এখানে, অতএব রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে কবার পূর্ণ আবর্তন করলো দেখে নাও। প্রথমে গেল 360 ডিগ্রি, একবার পূর্ণ আবর্তন, এবং আবার পুনরায় 360 ডিগ্রি, মানে দুবার পূর্ণ আবর্তন, দুবার পূর্ণ আবর্তন করছে,
ঠিক আছে। এবং সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলেছে যে দুবার পূর্ণ আবর্তন করার পর আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দেখো মোট 915 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তার মধ্যে দুবার পূর্ণ আবর্তনে ও অলরেডি 720 ডিগ্রি কোণ চলে গেছে। তাহলে অবশিষ্ট কত আছে না, অবশিষ্ট আছে 915 থেকে আমরা যদি 720 বিয়োগ করে দিই, দেখো 5 আর এখানে 9 আর এখানে আছে 1, ঠিক আছে। তাহলে আর 195 ডিগ্রি কোণ ওর বাকি আছে। ধরো এইভাবে আবর্তন করছিল, প্রথমে এইভাবে আবর্তন করতে 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 360 ডিগ্রি কোণ চলে গেল, ঠিক আছে। একটা আবর্তন, এটা হলো একটা পূর্ণ আবর্তন, ঠিক আছে, এটা একটা কমপ্লিট আবর্তন, ঠিক আছে। এটা হচ্ছে একটা পূর্ণ আবর্তন। আবার এই জায়গাটায় ফিরে এসে আবার এখান থেকে শুরু করে 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 আবার 360 ডিগ্রি এখান থেকে আবার চলে গেল, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা পূর্ণ আবর্তন হলো, দিয়ে আবারও এখান থেকে ওই স্থানে ফিরে এসে আবার এখান থেকে যেতে 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 তো কোনো ধরো এখানে পর্যন্ত এলো, তো এখান থেকে এইখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে 195 ডিগ্রি। এটা কিন্তু পুরোপুরি পূর্ণমাত্রায় আবর্তনটা হচ্ছে না, এখানে 195 পর্যন্তই আসছে। তাহলে এখানে এলো 195 ডিগ্রি এবং এই তিনটেকে যোগ করেই আমরা পাচ্ছি 915 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে এবার সেকেন্ড আনসারটা লিখব যে তারপর আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে তারপর আরও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। অতএব লিখব তারপর আরও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বুঝতে পেরেছো? চলো তাহলে পরের অঙ্কে এবার আমরা 11 অঙ্কটা করব। দেখো এখানে কি বলছে, এখানে আছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি সমান 45 ডিগ্রি। কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে এবং এখানে 4টা কোণ দেওয়া আছে এবং সেই কোণগুলোর আমাদেরকে বৃত্তীয় মান প্রকাশ করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো আমি প্রথমে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করছি। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে তোমাদের মনে আছে? যে ত্রিভুজের বিপরীত বাহু দুটি পরস্পর সমান হয়, তাই তো। তো ধরো নাও এটা একটা এবিসি একটা ত্রিভুজ যার কোণ এবিসি এখানে বলেই দিয়েছে, এবিসি সমান বলে দিয়েছে 45 ডিগ্রি, ঠিক আছে। আর ধরে নাও এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান, তবেই তো এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, ঠিক আছে। এবার আরেকটা কথা বলেছে যে কোণ বি এর সমদ্বিখণ্ডক যেটা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। কোণ বি মানে এইটা, এর সমদ্বিখণ্ডক ধরে নাও এইটা, ঠিক আছে। এটা হচ্ছে একটা সমদ্বিখণ্ডক যা এসি বাহুকে কিন্তু ডি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কিন্তু দুটো ত্রিভুজ পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে ত্রিভুজ এবিডি এবং একটা ত্রিভুজ হচ্ছে বিসিডি, ঠিক আছে। এবার এই দুটি ত্রিভুজের মধ্যে কতগুলি কোণ আছে যে কোণগুলো আমাদেরকে বৃত্তীয় মানে প্রকাশ করতে হবে। তাহলে আগে আমি সেই কোণগুলোকে আমি লিখে নিচ্ছি যে কী কী কোণ এখানে আমাদেরকে বলেছে। ধরো এখানে প্রথমে কোণ বলেছে আমাদেরকে কোণ এবিডি, কোণ আচ্ছা একটু বড় করে লিখে নিচ্ছি, কোণ এবিডি, এই এবিডি কোণটা জিজ্ঞেস করেছে। আর কি আছে? কোণ বিএডি, কোণ বিএডির কথা জিজ্ঞেস করেছে। আর কোণ আছে সিবিডি, আর আছে কোণ বিসিডি, কোণ বিসিডি। এই প্রত্যেকটা অ্যাঙ্গেলের কিন্তু বৃত্তীয় মান আমাদেরকে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো ভালো করে বুঝবে এখানটা, ঠিক আছে। প্রথমেই আমাদেরকে বলে দিয়েছে কোণ এ বিসি 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখে নিচ্ছি কোণ এ বিসি, এখান থেকে কোণ এ বিসিটা হয়ে গেল 45 ডিগ্রি, এই কোণটা, ঠিক আছে। এবার দেখো এখানে একটা অ্যাঙ্গেলের কথা আমাদেরকে জিজ্ঞেস করছে কোণ এবিডি, কোণ এবিডি, কোণ এবিডি মানে এই কোণটার কথা জিজ্ঞেস করছে, ঠিক আছে। এই যে কোণটা দেখতে পাচ্ছ এই কোণটার কথা জিজ্ঞেস করছে, কোণ এবিডি। তাহলে বলো এই পুরো কোণটা যদি 45 ডিগ্রির হয়, এই পুরো কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে তাকে যদি সমদ্বিখণ্ডিত করে মানে সমান দুভাগে ভাগ করে, তাহলে এটা নিশ্চয়ই তার অর্ধেক হবে। অর্ধেক মানে হচ্ছে হাফ, তাহলে এই কোণটা হয়ে যাবে 45 ডিগ্রি বাই 2, তাহলে এটা হয়ে যাবে 45/2 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল আমার 45/2 ডিগ্রি। ঠিক একই রকমভাবে তোমরা দেখো একটা অ্যাঙ্গেল আছে সিবিডি, সিবিডি মানে এই অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা। তাহলে বলো পুরো অ্যাঙ্গেলটা আমার 45 ডিগ্রি ছিল, তাকে অর্ধেক করার পর 45/2 ওই অ্যাঙ্গেলটা হলো এবিডি, তাহলে নিশ্চয়ই আর অর্ধেকটা
সিবিডি হবে, সিবিডি মানে এ অ্যাঙ্গেলটা হবে, তাহলে তখন এ অ্যাঙ্গেলটা হয়ে যাবে 45/2 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দুটো কোণ পেয়ে গেছি। এবার দেখো আমাদেরকে জিজ্ঞেস করেছে কোণ বিএডি, কোণ বিএডি, কোণ বিএডি মানে এ অ্যাঙ্গেলটা, আর জিজ্ঞেস করছে কোণ বিসিডি, বিসিডি মানে এ অ্যাঙ্গেলটা। ঠিক আছে, এবার ধরে নাও কিছুক্ষণের জন্য ধরে নাও যে বিডি এই সমদ্বিখণ্ডকটা এখন নেই, ধরো এখানে এটাকে আমি সাইড করে এভাবে আঁকছি। ঠিক আছে, ধরো এটা হচ্ছে সেই সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি, আর এর এ অ্যাঙ্গেলটা বলে দিয়েছিল আমাদেরকে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এ অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রি হয়, আর আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এই দুটো কোণের সমষ্টি 180 থেকে 45কে বাদ দিলে যেটা হবে সেটাই হবে। তাহলে এই দুটো কোণের সমষ্টি মনে হচ্ছে কোণ এ প্লাস কোণ সি সমান কত হয়ে যাবে না 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে সমান হয়ে যাবে 135 ডিগ্রি। তার মানেই হচ্ছে যে এই কোণটা এই কোণটা অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি হয়ে যাবে 180 ডিগ্রি, 135 ডিগ্রি। এবং আমাদের অঙ্কের প্রথমেই বলে দিয়েছে যে এই ত্রিভুজের কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বিপরীত বাহু দুটি সমান, তার মানে হচ্ছে এবি বাহুটা এবং বিসি বাহুটা পরস্পর সমান। তাহলে আমরা ক্লাস 8-এ একটা উপপাদ্যে পড়েছিলাম যে ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলিও সমান হবে। তাহলে দেখো এখানে এবি বাহুটার বিপরীত কোণ কী হচ্ছে সি, আর বিসি বাহুটার বিপরীত কোণ হচ্ছে এ, তার মানে এ সি কোণটার যা পরিমাপ হবে এ কোণটার একই পরিমাপ হবে, তার মানে এই দুটো কোণের পরিমাপ একই রকম হবে। এবার এই দুটো কোণের পরিমাপ যদি সমান হয় তাহলে 135কে নিশ্চয়ই সমান দুভাগে ভাগ করতে হবে, তার মানেই হচ্ছে যে কোণ এ সমান কোণ সি যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে 135কে দুভাগে ভাগ করে দেবো। বোঝা গেছে? তার মানেই হচ্ছে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 135/2 ডিগ্রি এবং এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 135/2 ডিগ্রি। বুঝতে পেরেছো? এবার আমরা কি করব, এবার এই অ্যাঙ্গেলগুলো যেগুলো পেলাম এগুলোকে ষষ্ঠিক মান থেকে আমরা বৃত্তীয় মানে প্রকাশ করে দেবো। ঠিক আছে, এবার দেখো এইদিকে আমি সে মানে কনভার্ট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে একটা করে লিখছি যে কোণ এ বিডি সমান ষষ্ঠিক থেকে বৃত্তীয় মানে প্রকাশ করার জন্য আমরা কি বলেছিলাম π/180 লিখব এবং যে কোণটাকে প্রকাশ করতে বলবে সেটাকে আমরা গুণের আকারে এইভাবে লিখে দেবো। তাহলে করছি দেখো 45 একে 45, 45 4 180, তাহলে এখানে হয়ে যাচ্ছে π/4 2 8, তাহলে এখান থেকে কোণ এবিডি হয়ে গেল π/8। ঠিক আছে, কোণ এবিডি হয়ে গেল π/8। তাহলে এখানে দেখো কোণ সিবিডি ওরও ভ্যালু 45/2 ডিগ্রি, তার মানে এখানে এ অ্যাঙ্গেলটিরও একই পরিমাপ হয়ে যাবে কোণ সিবিডি এটা সমানও কিন্তু π/8 হয়ে যাবে, কারণ এই দুটো অ্যাঙ্গেলই সেম। এবার দেখো অ্যাঙ্গেল বিএডি বের করবো আমরা। অ্যাঙ্গেল বিএডি সমান কত আছে? বিএডি সমান আছে 135/2, তার মানে π/180 গুণিত 135/2। ঠিক আছে, চলো এটাকে আমরা কাটাকুটি করছি। 5 দিয়ে 5 3 15, 5 6 30, 5 2 10, 5 7 35, 9 4 36, 9 3 27। তাহলে এটা কাটাকুটি যাবে না, উপরে 3 পাই পড়ে রইল এবং নিচে রইল আমার 4 2 8। ঠিক আছে, তাহলে এখান থেকে কোণ বিএডি হয়ে গেল 3π/8। এবার দেখো কোণ বিএডির যে পরিমাপটা ছিল কোণ বিসিডির একই পরিমাপ, তাহলে এখান থেকে আমরা লিখে দেবো কোণ বিসিডি, তাহলে এটাও হয়ে যাবে আমার 3π/8, আর এগুলি হয়ে যাচ্ছে আমার আনসার। বুঝেছো? চলো এবার পরের অঙ্কে চলো। এবার আমরা 12 অঙ্কটা করব। দেখো এখানে কি আছে, এখানে বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যে সিই সমান বিসি হয়, এই যুক্ত করে এসিই ত্রিভুজের কোণগুলি বৃত্তীয় মান নির্ণয় করে। ঠিক আছে, এখানে আমরা একটু একটু করে ছবিটি পড়ে আমরা করব। ঠিক আছে, প্রথমে কি বলেছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজের বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলাম। এখানে একটা এবিসি সমবাহু ত্রিভুজ অঙ্কন করছি। ঠিক আছে, এটা হচ্ছে একটা এবিসি সমবাহু ত্রিভুজ, এটার নাম এ, এখানে বি এবং এটা হচ্ছে সি। সমবাহু ত্রিভুজ কাকে বলবো না, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান হবে, মানে এবি যা পরিমাপ এসির তাই পরিমাপ এবং বিসির পরিমাপ একই রকম হবে। ঠিক আছে, এবং বিসি বাহুকে আমি ই পর্যন্ত বর্ধিত করলাম। এই যে বিসি বাহুটাকে একে আমি ই পর্যন্ত বাড়িয়ে দিলাম। ঠিক আছে, ই পর্যন্ত বাড়ানোর পর আমাদেরকে কি বলেছে, যেন সিই এবং সিই সমান বিসি হয়, মানে হচ্ছে সিই
এই সিইটার লেন্থ যা হবে বিসি লেন্থ একই হবে। ধরে নাও বিসি যদি আমার 8 হয় তাহলে এটাও কিন্তু 8 হবে, এই দুটো লেন্থ আমার সমান হতে হবে। বোঝা গেছে? মানে এইটার লেন্থ আর এইটার লেন্থ কিন্তু সমান হতে হবে। আর কি বলে দিয়েছে? আর বলে দিয়েছে এ ই যুক্ত করলাম, মানে এর সঙ্গে ইকে আমি যোগ করে দিলাম। দেখো এর সঙ্গে এই ইটাকে আমি যোগ করে দিলাম। ঠিক আছে, এবার এসি ত্রিভুজের কোণগুলি পরিমাপ করতে বলেছে এবং বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। এ সি ই এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের কোণগুলি এই কোণটা এবং এই কোণটার মাপগুলি আমাদেরকে বের করতে বলেছে। দেখো এটা কিন্তু খুবই ভালো অঙ্ক এবং খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, খুব মজা লাগবে অঙ্কটা করতে। দেখো এবিসি একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুই কিন্তু সমান, তার মানে আমরা বলতে পারি এবি সমান বিসি সমান এসি। ঠিক আছে, এবার দেখো একটা সমবাহু ত্রিভুজের কী হয় বলো তো, প্রত্যেকটা কোণই কিন্তু 60 ডিগ্রি করে হয়, মানে এই কোণটাও 60 ডিগ্রি হবে, এই কোণটাও 60 ডিগ্রি হবে এবং এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে এই যে অ্যাঙ্গেলটা আমি পেলাম এ সি বি, তাহলে আমি এই অ্যাঙ্গেলটার কথাই বিশেষ করে লিখছি এ সি বি মানে এই অ্যাঙ্গেলটা, এটার সমান কত ডিগ্রি হলো? এটার সমান 60 ডিগ্রি হলো। ঠিক আছে, আর আমরা জানি যে একটা সরল কোণ, এটা ধরে নাও একটা সরল কোণ, একটা সরল কোণ কত ডিগ্রির হয়? একটা সরল কোণ হয় 180 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি একটা সরল কোণ। তার মধ্যে এরকম করে ধরো এই যে, ঠিক আছে, এটা এ সি বি, এটা এ, এটা সি, এটা বি, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমার 60 ডিগ্রি দেওয়া আছে, এখানটা ধরে নাও 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে বলো বাকি যে এই যে পোর্শনটা পড়ে আছে, এই পোর্শনটা কত ডিগ্রি হবে? মানে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? নিশ্চয়ই 180 থেকে 60 বাদ যাবে, তাই তো? তাহলে 180 থেকে যদি 60 বাদ যায় তাহলে আমি এখানকার কোণটা পেয়ে যাব। তাহলে এখানকার কোণটার নাম কি? এখানকার কোণটার নাম হচ্ছে কোণ এসিই। তাহলে কোণ এসিই সমান হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান হয়ে যাবে 120 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে এই যে অ্যাঙ্গেলটা বেরোলো এটা হয়ে যাবে আমার 120 ডিগ্রির অ্যাঙ্গেল। বোঝা গেছে? এবার দেখো কি করব, এবার দেখে নাও। এটা প্রথমেই বলে দিয়েছি সমবাহু ত্রিভুজ, তার সঙ্গে এখানে একটা কথা বিশেষ করে বলা হয়েছে যে বিসি যা দৈর্ঘ্য হবে সিই দৈর্ঘ্য একই হবে। তাহলে এই লাইনটা আমি একবার লিখে দিচ্ছি, বিসি সমান হয়ে যাচ্ছে সিই। ঠিক আছে, বিসি সমান হয়ে যাচ্ছে সিই। তাহলে এই বাহুটা এবং এই বাহুটা দৈর্ঘ্য সমান। আর এখানে আরেকটা জায়গাতে আছে দেখে নাও, বিসি সমান এসি, তাহলে দেখো বিসি সমান কিন্তু এসি, বিসি সমান সিই, আবার বিসি সমান এসি। তার মানে আমি বলতেই পারি যে এসি সমান সিই, মানে এই এসি সমান সিই, মানে এই বাহুটা যা দৈর্ঘ্য হবে এই বাহুটার দৈর্ঘ্য একই রকম হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজটা কতক্ষণ বাদিয়ে দিলাম, এই যে ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, ওর সিই বাহুটা এবং এসি বাহুটা সমান। ঠিক আছে, তাহলে আমরা জানি যে একটা ত্রিভুজের যদি দুটি বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলিও সমান হবে। তার মানে এই অ্যাঙ্গেলটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণের সমষ্টি নিশ্চয়ই 120কে 180 থেকে বাদ দেওয়ার পর যেটা হবে তার অর্ধেক। মানে হচ্ছে ধরো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে এই অ্যাঙ্গেলটাকে যদি আমি বাদ দিয়ে দিই 120 ডিগ্রি, তাহলে পড়ে থাকছে 60 ডিগ্রি। এবার এই 60 ডিগ্রিকে সমান দুভাগে ভাগ করব, কারণ নিয়মটা হচ্ছে ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলিও সমান হবে, যা মানে এসি বাহুটা সমান আর সিই বাহুটা সমান। তাহলে এসি বাহুটার বিপরীত কোণ হচ্ছে ই কোণটা এবং সিই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এ কোণটা, তার মানে এই কোণটা আর ই কোণটা সমান হবে। তাহলে আমি লিখে নিচ্ছি যে, চলো এখানে জায়গা নেই তাহলে আমি এখানে লিখছি। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখছি ত্রিভুজ কোণ এ ই সি, কোণ এ ই সি সমান কত হয়ে যাবে? না, সমান হয়ে যাবে 60/2 সমান হয়ে যাবে 30 ডিগ্রি। তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 30 ডিগ্রি এবং এই কোণটা যা মান হবে এই কোণটার মান একই হবে, তাহলে এই কোণটা হয়ে যাবে 30 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম হচ্ছে সিএই। তাহলে কোণ সিএই এটাও সমান হয়ে যাবে
30 ডিগ্রি। ঠিক আছে, আমরা এখানে তিনটে কোণ পেয়ে গেলাম। আর এই কোণটা তো আগেই পেয়ে গেছি, এই কোণটা মান কত ছিল? কোণ ACE, কোণ ACE এটার সমান কিন্তু আমরা 180 ডিগ্রি আগেই পেয়ে গেছি। এবার এই যে তিনটা কোণ আছে, এই তিনটা কোণকে আমরা ষষ্ঠিক মানে বৃত্তীয় মানে প্রকাশ করব। ঠিক আছে, দেখে নাও বৃত্তীয় মানে কীভাবে করতে হয়। ঠিক আছে, তাহলে এই অংশটা আমি উপরে করে দিচ্ছি। তাহলে আবার লিখছি কোণ AEC সমান, কি বললাম যে প্রথমে আমি π/180 লিখব এবং যে কোণটার কথা জিজ্ঞেস করছে সেটাকে আমি গুণের আকারে লিখে দেবো। তাহলে 30 × 6 180, তাহলে এখানে হয়ে গেল π/6। তাহলে AEC হয়ে গেল আমার π/6। আর AECর যা মান হবে CAEর মানটা একই হবে, তার মানে হচ্ছে কোণ CAE এটার সমান হয়ে যাবে π/6। আর পরে কী রইল? ACE, তাহলে কোণ ACE এটার সমান হয়ে যাবে, লিখো π/8 গণিত কত হচ্ছে 120 ডিগ্রি, π/180 গণিত 120 ডিগ্রি। তাহলে A0 কেটে দিলাম, 6 × 2 = 12, 6 × 3 = 18, তাহলে 2π/3। তাহলে এখানে পড়ে রইল 2π/3। তাহলে এখানে একটা আনসার, এটা একটা আনসার এবং এটা একটা আনসার। বোঝা গেছে? চলো এবার আমরা 13 অঙ্কটা করব। দেখো এখানে কি বলেছে, এখানে আছে কোনো চতুর্ভুজে তিনটে কোণের পরিমাপ যথাক্রমে π/3, 5π/6 ও 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসেব করে লিখি। তাহলে এখানে আমাদেরকে একটা চতুর্ভুজের কথা বলেছে এবং তার তিনটি অ্যাঙ্গেলের কথা বলে দিয়েছে। ধরো এখানে আমি যে কোনো একটা চতুর্ভুজ অঙ্কন করছি। ঠিক আছে, ধরে নাও এটা একটা আমি চতুর্ভুজ আঁকলাম। ঠিক আছে, নাম দিচ্ছি A, B, C এবং D। এখানে তিনটি কোণের কথা বলে দিয়েছে, যে কোনো তিনটি কোণ তোমরা লিখে নাও। ধরো এখানে একটা কোণ বলেছে, এই কোণটার মান হচ্ছে π/3। এখানে একটা কোণ বলেছে, এই কোণটার মান হচ্ছে 5π/6। আর এখানে একটা কোণ বলেছে, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে চতুর্থ কোণটা, এই চতুর্থ কোণটার মান আমাদেরকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে যে কোণগুলো আমাদের বৃত্তীয় মানে দেওয়া আছে সেই কোণগুলো আমরা আগে ষষ্ঠিক মানে প্রকাশ করব, কারণ আমরা বুঝতেই পারছি না যে কোণটা এক্স্যাক্ট কেমন দেখতে হবে। তাহলে এটা জানার জন্য আমাদেরকে এটাকে ষষ্ঠিক মানে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা একটা করে নিচ্ছি। তাহলে ধরো এখানে আছে কোণ A, এটার সমান কত আছে? এটার সমান আছে π/3। ঠিক আছে, তাহলে এটাকে বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মান করার জন্য কি করব? তাহলে পায়ের জায়গায় কত হবে? 180 আর নিচে 3, তাহলে কাটাকুটি করে দিচ্ছি, 3 × 6 = 18। তাহলে এই কোণটা হয়ে গেল, এই কোণটা হয়ে গেল আমার 60 ডিগ্রি। তাহলে এটা আমি ব্র্যাকেটে 60 ডিগ্রি লিখে দিচ্ছি। ঠিক আছে, চলো এবার আমার কোণ B। তাহলে কোণ B সমান আছে 5π/ কত হচ্ছে? 5π/6। তাহলে সমান 5 লিখলাম ইন্টু পাই সমান কত? পাই সমান 180 ডিগ্রি আর নিচে 6। তাহলে কাটাকুটি করছি, 6 × 3 = 18, শূন্যটা বসে গেল, 5 × 3 = 15। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটা হয়ে গেল আমার 150 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হয়ে গেল আমার 150 ডিগ্রি। ঠিক আছে, এবার নেক্সট আমার সি কোণ। এখানে আমার সি কোণটা অলরেডি 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এটা কিছু করার দরকার নেই। ঠিক আছে, এবার আমাদেরকে চতুর্থ কোণ অর্থাৎ ডি কোণটার মান আমাদেরকে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এবার দেখো আমরা জানি যে একটা চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। 360 ডিগ্রির মধ্যে 3টে কোণের পরিমাপ আমাদের জানা আছে। তাহলে চতুর্থ কোণটি কত হবে? অবভিয়াসলি 3টি এই কোণের সমষ্টিকে 360 থেকে বাদ দিয়ে দেবো, তাহলে আমরা চতুর্থ কোণটা পেয়ে যাব। তাহলে লিখে দিচ্ছি, চতুর্থ কোণটি হবে সমান। ঠিক আছে, তাহলে 3টে কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। এটার থেকে আমরা এই যে 3টি কোণ, এ কোণটার মান ছিল 60 ডিগ্রি, বি কোণটার মান 150 ডিগ্রি এবং সি কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো 360 ডিগ্রি মাইনাস 60 আর 90 হয় 150, 150 আর 150 যোগ করে হয়ে যাবে 300। ঠিক আছে, তাহলে 360 থেকে 300 বাদ দিলে তাহলে এটা 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে চতুর্থ কোণ অর্থাৎ যে ডি কোণটা হবে এটা হয়ে যাবে 60 ডিগ্রির একটা কোণ। এবার এটা অলরেডি বৃত্তীয় মানে এটা অলরেডি ষষ্ঠিক মানে প্রকাশ করা আছে। এবার এটাকে আমরা বৃত্তীয় মানে প্রকাশ করব। ঠিক আছে, চতুর্থ কোণটির বৃত্তীয় মান
হবে সমান ষষ্ঠিক মান কত আছে 60 ডিগ্রি। ঠিক আছে, ষষ্ঠিক মানটা আছে আমার 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রিটাকে বৃত্তীয় মানে প্রকাশ করার জন্য কি করব, পাই বাই 180, আর যে অ্যাঙ্গেলটা কথা বলবে সেটা গুণের আকারে লিখে দেবো। 0 0 কেটে গেল, 6 × 6 6 × 3 18। তাহলে এখান থেকে চতুর্থ কোণটার বৃত্তীয় মান হয়ে যাবে পাই বাই 3। তাহলে একটা হচ্ছে ষষ্ঠিক মান হচ্ছে 60 ডিগ্রি এবং বৃত্তীয় মান হচ্ছে পাই বাই 3। এটাই হলো আমাদের আনসার। বোঝা গেছে?